Amen. Dear Lord, we give our session to you. Thank you, Lord, for your great mercy. Lord, we open our being to you again. Amen. Lord, we want to be filled with you. Amen. Lord, lead this meeting. Amen. We really want to know how to exercise our spirit. Amen. We want to know how to walk according to the spirit. Amen. Amen. So today we are going to cover this topic, exercising our spirit and walking according to spirit. ম্যান আজকে আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের আত্মার মধ্য দিয়ে চলা এবং আত্মার অনুসারে আমাদের চলা। We need to know man has power. Amen. ম্যান ব্রাদার, রিপিট Yeah. এগেইন ব্রাদার দ্যাট Yeah. Okay. We need to know man has three parts. আমরা জানি যে মানুষের তিনটি অংশ রয়েছে। Man has body, soul, and spirit. মানুষের দেহ, মন এবং আত্মা রয়েছে। Spirit is the only organ to contact God, to communicate God, and to know God. এবং এবং সে আত্মা হচ্ছে সে একমাত্র অংশ যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি, ঈশ্বরকে ধারণ করতে পারি। If we want to contact physical things, we have to use our physical organs. আমরা যদি সে দৈহিক কোনো কিছুর সাথে আমরা যদি আহ তাকে যদি গ্রহণ করতে চাই, আমরা দৈহিকভাবে তার সাথে আমাদের গ্রহণ করতে হয়। But if we want to contact or communicate or to know psychological things, we have to use our soul. এবং আমাদের যদি সে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা যদি কোনো কিছুর সাথে যোগাযোগ করতে চাই এবং তাকে ধারণ করতে চাই, তাহলে আমাদের সে মনস্তাত্ত্বিকের সাথে আমাদের অংশগ্রহণ করতে হয়। But if we want to communicate God, who is spirit, we have to use our human spirit. ঠিক তেমনি ভাবে আমাদের ঈশ্বরের সাথে যদি আমরা যোগাযোগ করতে চাই, তাহলে আমাদের আত্মাকে আমাদের ব্যবহার করতে হবে, আমাদের মধ্যে যে মানসিক আত্মা রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। So human spirit is to contact God, to contact spiritual things. আমেন। সে আত্মা হচ্ছে মানুষের ঈশ্বরের সাথে যোগাযোগ করা এবং আত্মিক বিষয়ের সাথে ধারণ করা। If we want, for example, lift up some physical thing, we need to use our physical muscle. আহ ঠিক উদাহরণস্বরূপ আমরা যদি দৈহিক ভাবে কোনো কিছু আমরা ধারণ করতে চাই, আমাদের দৈহিক যে মাংসের সে অংশ সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। For us to lift up heavy thing, our muscle must be developed, built up. এবং আমাদের মানসিক যে অংশগুলো সেটাকে আমাদের বৃদ্ধি করতে হবে এবং সেটাকে আমাদের গড়ে তুলতে হবে। For us to build up our muscle, we exercise our physical body. এবং আমাদের মানসিক যে দেহের অংশ যদি আমরা সেটাকে বাড়াতে চাই, তাহলে আমাদের সে দৈহিকভাবে আমাদের অনুশীলন করতে হবে। But when we want to know some knowledge or some new things like education, we need to exercise our ঠিক তেমনি ভাবে আমরা যদি কোনো কিছু নতুন কিছু
জানতে চাই, তার জন্য আমাদের সে নতুন সে জ্ঞান সেটা আমাদের দরকার হয়ে থাকে। For us to understand some knowledge, we do not exercise our physical muscle. আমাদের সে কোনো কিছু সে জ্ঞান জানার জন্য আমরা আসলে আমাদের দৈহিক যে মানসিক অংশ সেটা আমরা ব্যবহার করি না, আমাদের জ্ঞানকে আমরা ব্যবহার করে থাকি। Why we need to go to school? কেন আমরা আমাদের সেই স্কুলে যাই? To learn something. কোনো কিছু নতুন কিছু আমরা জানার জন্য, শিক্ষার জন্য। Why we study? To understand something. কেন আমরা পড়াশোনা করি? কোনো কিছু যেন আমরা বুঝতে পারি। When we study, we exercise our psychological part. আমরা যখন পড়াশোনা করে থাকি আমাদের সে মনস্তাত্ত্বিক অংশকে আমরা অনুশীলন করে থাকি। Likewise, if we want to contact spiritual things, we must exercise our spiritual organ, which is Amen. our human spirit. ঠিক তেমনি ভাবে আমরা আত্মিক বিষয়কে যদি আমরা ধারণ করতে চাই, জানতে চাই, তাহলে আমাদের সে আত্মাকে আমাদের অনুশীলন করতে হবে এবং আত্মিক সে অংশকে আমাদের ধারণ করতে হবে। If we do not exercise our spirit, we do not apprehend, if we can't understand spiritual things. আমরা যদি আমাদের আত্মাকে যদি আমরা অনুশীলন না করি, তাহলে আমরা সে আত্মিক বিষয়গুলো সেটা আমরা বুঝতে পারবো না। God is spirit. ঈশ্বর হচ্ছেন আত্মা। So we worship God in our spirit. তার জন্য আমরা ঈশ্বরকে আমরা উপাসনা করি আমাদের আত্মায়। We pray to God in our spirit. আমরা প্রার্থনা করে থাকি আমাদের আত্মায়। We praise Him in our spirit. আমরা তাকে গৌরব প্রশংসা করি আমাদের আত্মায়। Okay, Brother Obilas can read 1 Timothy chapter 4, verse 7. প্রথম তিমথিও 4:7 আমি পাঠ করি। ঈশ্বরের প্রতি ভক্তিহীন গল্প কথা থেকে দূরে থাকো, ওগুলো তো বুড়িদের বানানো গল্পের মতো, তার চেয়ে বরং ঈশ্বর ভক্তির অভ্যাস করো। আমেন। Okay, 4:7 says, exercise yourself unto godliness. তার জন্য এখানে বলা হয়েছে যে ঈশ্বর ভক্তির অভ্যাস গড়ে তুলো। So, if we want to exercise ourselves unto godliness, we have to know how to exercise our spirit. তার জন্য আমাদের যদি সে ঈশ্বর ভক্তির অভ্যাস আমাদের গড়ে তুলতে হয়, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের কিভাবে সে আত্মা চর্চা করতে হবে। Where is God? আসলে এখানে ঈশ্বর কোথায়? You may think, oh yeah, God is in the heavens. আমরা অনেকে মনে করি ঈশ্বর হয়তোবা স্বর্গে রয়েছে। But God is omnipresent, which means He is everywhere. এবং আমরা ঈশ্বরকে বলি যে তিনি অদৃশ্যমান, তিনি সর্ব জায়গায় রয়েছে। But Bible says God is also in our spirit. কিন্তু বাইবেল বলে ঈশ্বর আমাদের আত্মার মধ্যেও রয়েছে। Okay, Brother Obilas can read another verse, 2 Timothy chapter 1, verse 7. দ্বিতীয় তিমথি 1:7। ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। আমেন। According to this verse, God has given us a spirit of power, a spirit of love, a spirit of sober-mindedness. এখানে ঈশ্বর আমাদের মধ্যে এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা এবং নিজেকে দমনে রাখার ক্ষমতা রয়েছে।
Okay. Okay. This is really good verse. Chapter 4, verse 22. Second Timothy, chapter 4, verse 22. দ্বিতীয় তিমথিয় 4 অধ্যায় 22 পদ। প্রভু তোমার Okay. সঙ্গে সঙ্গে থাকুন, ঈশ্বরের দয়া তোমাদের অন্তরে থাকুক। আমেন। Okay. This verse says, the Lord God be with your spirit. এখানে ঈশ্বর আমাদের আত্মার মধ্যে থাকুক। So according to this verse, God is with our spirit. এই বাইবেলের পদ অনুসারে ঈশ্বর আমাদের আত্মার মধ্যে রয়েছে। Okay. There's another verse, which is not in our line. Romans chapter 8, verse 11. রোমিও চ্যাপ্টার 8 11 পদ। 8, 11. Okay. Okay. Ovilas, would you like to read from verse 10, 10 and 11? 10 and 11. রোমিও 10 অধ্যায় Yeah. 10 এবং 11। কারণ Yep. অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন, আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। 11 পবিত্র শাস্ত্র বলে, যে কেহ তার উপরে বিশ্বাস করে সে নিরাশ হবে না। আমেন। Verse 10 says, Christ is in you. 10 পদ বলে যে খ্রিস্ট আপনার মধ্যে রয়েছে। And verse 11 says, the Spirit dwells in you. এবং 11 পদ বলে সে আত্মা আপনার মধ্যে রয়েছে। And the following, the sentences, he who raised Christ. এবং এই ভাগকে অনুসরণ করে যে যারা সে খ্রিস্টকে অনুসরণ করে। So from here we see triune God, God the Son, God the Father, God the Spirit. এখানে আমরা সে তৃতীয় ঈশ্বরের উদাহরণ দেখতে পাই, সে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা। This triune God dwells in us. এবং এই তৃতীয় ঈশ্বর আমাদের মধ্যে বিরাজমান রয়েছে। This God dwells in our human spirit. আমেন। এবং এই তৃতীয় আত্মা আমাদের মানুষের আত্মার মধ্যে বসবাস করে থাকে। So, back to the chapter 1. First Timothy chapter 4:7. We have to exercise our spirit unto godliness. আমেন। আমাদের আত্মা আমাদের চর্চা করতে হবে সে ঈশ্বরের ভক্তির জন্য। Okay, but for us to exercise our spirit, we have to take care of our conscience. আমেন। তার জন্য আমাদের আত্মচর্চার জন্য আমাদের বিবেকের প্রতি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। If we do not have a good conscience, we cannot exercise our spirit. আমাদের যদি সে ভালো বিবেক না থাকে তাহলে আমরা আমাদের আত্মাকে আমরা চর্চা করতে পারবো না। When our spirit is not clean, when our spirit is not clean before God, and rather it has full of offenses, we cannot exercise our spirit. আমেন। আমাদের আত্মা যদি ঈশ্বরের পূর্বে যদি পরিষ্কার না হয়, আমাদের বায়ের প্রতি যদি আমাদের কোনো ক্ষোভ, যদি আমাদের কোনো সে পাপ থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের আত্মাকে আমরা চর্চা করতে পারবো না। We must have a good conscience. তার জন্য আমাদেরকে সে ভালো বিবেক আমাদের থাকা প্রয়োজন। What happened if our conscience is not clean?
তাহলে যদি আমাদের সে বিবেক যদি পরিষ্কার না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? We have to come to the Lord. তাহলে আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে We must apply His precious blood to be cleansed. এবং আমাদের সেটা রক্ত আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা পরিষ্কার করার জন্য। Whenever we apply His blood, our conscience immediately becomes clean. আমেন। আমরা যদি সেই সময়ে তার রক্ত যদি আমাদের ব্যবহার করে থাকি তাহলে আমাদের সেখানে আমাদের সে বিবেক সেটা পরিষ্কার হয়ে যাবে। Okay, there are few ways for us to exercise our spirit. এখানে কিছু উপায় রয়েছে যেটার মধ্য দিয়ে আমাদের আত্মাকে আমরা চর্চা করতে পারি। You know, there are many ways to exercise spirit, but exercise our spirit by praying is really good way. আমরা জানি যে আমাদের আত্মচর্চার অনেক উপায় রয়েছে কিন্তু সবচেয়ে সে উত্তম হচ্ছে আমরা যখন কোনো পথ প্রার্থনা করে পড়ি সেটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। What is venue for us to pray? Where we can pray? আর তাহলে আমরা কি উপায়ে প্রার্থনা করতে পারি এবং কোথায় আমরা প্রার্থনা করতে পারি? The Lord said, when you pray, you have to enter into private room. ঈশ্বর বলে যে যখন আপনারা প্রার্থনা করবেন তখন আপনারা নিজেদের সে গোপনীয় সে রুমে আপনারা প্রবেশ করবেন। Some of us, or some Christians, they misunderstand this verse. They think, oh, I need to look for a private room for prayer. ও অনেকে এই বাইবেলের পদ অনুসারে অনেক খ্রিস্টানরা তারা ভুল বুঝতে পারে। তারা মনে করে যে আমার প্রার্থনা করার জন্য আমার একটা সে নিজস্ব ব্যক্তিগত আমার সে রুম প্রয়োজন। A private room here refers to our human spirit. এখানে আসলে সে আমাদের নিজস্ব সে রুম ব্যক্তিগত রুম বোঝাতে আমাদের মানুষের সে আত্মাকে বোঝানো হয়েছে। 1 Thessalonians chapter 5 says what? We have to pray unceasingly. প্রথম থিসলনীয় সে 5 অধ্যায়ে বলে যে আমাদেরকে সর্বদা সব সময় প্রার্থনা করতে হবে। So unceasing prayer means we have to pray without stopping. আমাদেরকে সে সব সর্বদা যে প্রার্থনা করতে হবে সেটা হচ্ছে আমাদের আহ সব সময় আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে। Okay, you can stop eating for a while. আমরা যখন আমাদের খাওয়া আমরা যদি বন্ধ করে দিই, You know, like Jesus, he fasted for 40 days, which means he didn't eat for 40 days. ঈশ্বর আমরা দেখি যে তিনি সে 40 দিন আসলে তিনি কি খেয়েছিলেন। We may stop drinking. আমরা আমরা যদি সে পান করা যদি আমরা বন্ধ করে দিই, I do not know how many days you can survive without drinking the water, but anyway, you can stop drinking for few hours or for even 1 or 2 days. আমি জানি না আপনারা কত ঘন্টা বা কত সময় সে পানি পান না করে আপনারা থাকতে পারেন, নিজেকে আপনারা But, বাঁচতে পারেন। but one thing you cannot stop, you shouldn't stop, that is breathing. You cannot stop breathing. কিন্তু একটা বিষয় যেটা আপনি না করে থাকতে পারেন সেটা হচ্ছে আপনি নিঃশ্বাস না নিয়ে আপনি থাকতে পারেন না। How long can you hold your breath breathing? How long? Maybe 1 minute or 2 minutes? আপনি কতক্ষণ নিজে সে শ্বাস না নিয়ে শ্বাস না ফেলিয়ে থাকতে পারেন?
হয়তো বা 1 মিনিট 2 মিনিট। Okay. So unceasing prayer is like breathing. ঠিক তেমনি ভাবে আমাদের সে সব সময় প্রার্থনা করা হচ্ছে সে নিঃশ্বাস নেওয়ার মতো। What does it mean? Unceasingly pray. তাহলে আমাদের সে সর্বদা সে প্রার্থনা করার মানে অর্থ কি? So we stop everything and just pray. আমরা কি আমাদের সমস্ত কিছু আমরা বন্ধ করে Is দেব? it that mean? Unceasing prayer means we stop সে- all the activities just to sit down and pray. So for us to pray unceasingly, what shall we do? What is the best way? তার জন্য আজকে আমাদের সে অনবরত প্রার্থনা করার উপায় কি? আমাদের সবচেয়ে সে উত্তম উপায় আসলে কি? You know, spiritually speaking, we can say like this. We have to convert every waste time into prayer. ম্যান, আত্মিকভাবে যদি আমরা বলতে গেলে আমাদেরকে সে অনবরত প্রার্থনা করার অর্থ হচ্ছে আমরা যে সময়গুলো আমরা নষ্ট করে থাকি সে সময়টাকে আমরা যুক্ত করে প্রার্থনা করা। But the best way to practice pray unceasingly is to call upon the Lord's name. আমেন। সে অনবরত প্রার্থনা করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আমরা সে প্রভুর নাম ধরে ডাকা। We can pray loudly, we can pray silently, we can pray without any sound. I'm আমরা sorry. We can call upon the Lord's name. Sorry. We can call upon the Lord's name loudly. We can call upon his name soft. We can call upon his name inwardly. আমরা সে প্রভুর নাম ধরে ডাকতে পারি, হয়তোবা উচ্চ স্বরে, হয়তোবা চুপ নিজের মনে মনে, এবং হয়তোবা মিষ্টি স্বরে। So, like this, Lord Jesus. Oh, Lord Jesus. Oh, Lord Jesus. আমেন। উদাহরণস্বরূপ, ও প্রভু যিশু, ও প্রভু যিশু, ও প্রভু যিশু। When we call upon his name, we realize we exercise our spirit. আমরা যখন তার নাম ধরে ডাকি আমরা উপলব্ধি করতে পারি যে আমরা আমাদের আত্মাকে চর্চা করে থাকি। And we need to see this matter. Whenever we come to the meeting together, when we come to this kind of Zoom meeting also together, we have to exercise our spirit. তার জন্য আমরা যদি কোনো সভাতে যাই, হয়তোবা আজকে যে জুম মিটিং সবাই আমরা আসি, আমাদের সর্বদা আমাদের আত্মাকে আমাদের চর্চা করতে হবে। By prayer, by praising him, by giving testimony, we can exercise our spirit. আমাদের প্রার্থনা করার মধ্য দিয়ে, তাকে গুরু প্রশংসা করার মধ্য দিয়ে এবং নিজের সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মাকে আমরা চর্চা করতে পারি। So exercising our spirit doesn't mean we raise up our voice. এবং সে আত্মাকে চর্চা করার মানে অর্থ হচ্ছে আমাদের সে কণ্ঠকে আমরা উঁচু করে তোলা। Exercising our spirit means use our spirit to contact our Lord Jesus. এবং সে আমাদের আত্মা চর্চা করার অর্থ হচ্ছে আমাদের সে প্রভু যীশু খ্রিস্টের সাথে যোগাযোগ স্থাপন করা। For us to exercise our spirit has no distraction. এবং আমাদের আত্মা চর্চা করার মধ্য দিয়ে আমরা সে অন্য মনোযোগ থেকে আমরা নিজেকে ঈশ্বরের কাছে আসা। Which means if there is anything bother our conscience, we must confess. We must ask the Lord to cleanse our sins.
হ্যাঁ, তার জন্য আমাদের বিবেক যদি কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমরা আমাদের নিজেকে আমাদের অনুতপ্ত হতে হবে, এবং সে প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমাদের বিবেককে আমরা পরিষ্কার করে নিতে হবে। Okay. Second thing I want to share is to walk according to the Spirit. এবং দ্বিতীয় যেটা আমি আপনাদের সাথে সহযোগিতা করব, সেটা হচ্ছে আত্মা অনুসারে চলা। Walk according to Spirit means whatever we do in our church life, we must do everything in Spirit by the Spirit. আমেন। সে আত্মা অনুসারে চলার মানে অর্থ হচ্ছে আমাদের মণ্ডলীর জীবনে আমরা যা কিছু করি না কেন, সে আত্মাতে চলা এবং সে আত্মাতে করা। You know, the things outside of us cannot bother our spiritual going on. আমরা জানি যে আমাদের বাইরে কোনো কিছু যদি আমরা করে থাকি, তাহলে সে আত্মিক বাইরে আমরা কোনো কিছু করতে পারি না। You know, something happened to us in our আমরা daily জানি life. আমরা জানি যে কোনো কিছু আমাদের মধ্যে গতে থাকে, Maybe something interrupts us. এবং কোনো কিছুর দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি। Something happened to us and we become depressed. এবং কোনো কিছু যদি আমাদের মধ্যে গতে থাকে, তাহলে আমরা হতাশা হয়ে পড়ি। But we have to realize, we have to see there is the leading of the Spirit. আমেন। তার জন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমাদেরকে সে আত্মার দ্বারা আমাদের পরিচালিত করতেছে, The Spirit leads us. এবং সে আত্মা আমাদেরকে পরিচালনা করে। The Holy Spirit knows where we are, এবং where we are going to. আমেন। এবং সে পবিত্র আত্মা জানে যে আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। Sometimes we do not know what to do. অনেক সময় আমরা জানি না আসলে আমরা কি করব। Sometimes we confuse where to go. অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমরা কোথায় যাব। Even many times we are confused what we are doing is right. অনেক সময় আমরা আসলে সে সিদ্ধান্তহীনতায় পড়ি, আমাদেরকে কি করতে হবে এবং আমরা কি করব। But we have to see that the Spirit leads us. আমেন। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সে আত্মা আমাকে পরিচালনা করে। Whenever we see and realize, sense the leading of Spirit, that proves we are the children of God. আমেন। যখন আমরা বুঝতে পারবো, যখন আমরা উপলব্ধি করব যে আমরা আত্মা দ্বারা চলাফেরা করি এবং সে আত্মা আমাকে পরিচালনা করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছে সে ঈশ্বরের সন্তান, We are the sons of God. আমরা হচ্ছে সে ঈশ্বরের পুত্র। So, in our daily living, we do whatever we do by the Spirit, according to Spirit. আমেন। তার জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি না কেন, আমরা আত্মার দ্বারা করে থাকি এবং আত্মার দ্বারা আমরা চলাফেরা করে থাকি। There are, according to the Bible, there are two Greek words for walking by the Spirit. এখানে বাইবেল অনুসারে সে দুইটি পদ রয়েছে যেটা আত্মার মধ্য দিয়ে করা হয়ে থাকে। So Galatians chapter 5, verse 16, Brother Obilas can read. Galatians chapter 5, verse 16. গালাটীয় 5 অধ্যায় 16 পদ।
তাই আমি বলি Uh, যে তোমরা সে আত্মায় পরিচালনায় চলো, তাহলে তোমরা আর তোমাদের পাপ প্রকৃতির ইচ্ছা পূর্ণ করবে না। আমেন। so this verse says, walk by the Spirit. এই বাইবেল পদ বলে যে তোমরা আত্মা দ্বারা পরিচালিত হও। Walk in this verse, walk in this verse, Greek Greek words is different from verse 25. এখানে যে আত্মায় পরিচালনায় চলো, এখানে সে গ্রিক শব্দ যেটা, সেটা সে 26 পদ অনুসারে সেটা ভিন্নতা রয়েছে। So the Greek word for walk in this verse, 16, peripateo. এখানে যেটা 16 পদে যেটা গ্রিক শব্দ আত্মায় পরিচালনা চলো, সেটা অর্থ হচ্ছে সে পাটিও। This walking is our general walking, এবং যেটা general daily walk. যেটা পরিচালনা সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রধান কাজগুলো আমরা করে থাকি, যেখানে আমরা চলাফেরা করে থাকি। So it says, walk by the Spirit, you shall by no means fulfill the lust of the flesh. সে আত্মা দ্বারা পরিচালনা অর্থ হচ্ছে আমরা কোনো কিছু সে লালসার, জাগতিক সে কামনা, সে লালসার দিকে আমরা যেন যুক্ত না হই। But verse 25, we see another walking. Okay, brother, you can read, yeah. কিন্তু আমরা সে 25 পদে আমরা সে ভিন্নতা দেখতে পাবো, সেটা যদি পড়ি গালাথীয় 5 অধ্যায় 25 পদ। সুতরাং আত্মাই যখন আমাদের নতুন জীবনের উৎস, তখন এসো আমরা আত্মায় অধীনে চলি। আমেন। So Galatians chapter 5, verse 25 says, if we live by the Spirit, let us also walk by the Spirit. আমেন। তার জন্য সে গালাথীয় 5 অধ্যায় 25 পদে বলে, আমরা যদি সে আত্মার মধ্য দিয়ে চলি, তাহলে আমরা সে আত্মার অধীনে চলি। This walk, okay, the first walking, like in 16, I says the Greek word for walk in verse 16, peripateo. যেটা গ্রিক শব্দ সে 16 পদে যেটা গ্রিক শব্দ সেটা হচ্ছে সে পেরিপাটিও। But in verse 25, the Greek word for walk in verse 25 is stoikeo. কিন্তু যেটা 25 পদে যেটা গ্রিক শব্দ সে পরিচালনা হওয়া হচ্ছে, সে গ্রিক শব্দ হচ্ছে। So in verse 25, to walk by the Spirit means to walk by the Spirit as our rule. এবং সে 25 পদে সে আত্মার অধীনে চলা হচ্ছে সে আত্মার মধ্য দিয়ে বৃদ্ধি পাওয়া। Okay. We live in God's new creation. আমরা আজকে সে ঈশ্বরের নতুন সৃষ্টিতে আমরা বসবাস করছি। God has a purpose. এবং ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে। He has a goal. এবং তার একটা লক্ষ্য রয়েছে। So in verse 25, that walking takes God's unique goal as our direction. সে 25 পদে সে নতুন সে আত্মায় অধীনে চলা হচ্ছে আমাদের নতুন ভাবে সে বৃদ্ধি পাওয়া। We walk by the Spirit. আমরা সে আত্মার দ্বারা আমরা চলি। To fulfill God's unique goal. এবং সে ঈশ্বরের সে লক্ষ্য তার পূরণের জন্য। God's unique goal is our direction. এবং ঈশ্বরের সে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের নির্দেশনা।
God's unique goal is our purpose of life. এবং ঈশ্বরের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। So, brothers and sisters, what in our daily living, what leads us? তো ভাই এবং বোনেরা, তাহলে আজকে আমাদের কে পরিচালনা করে? What governs us? What controls us? কে আমাদের নিয়ন্ত্রণ করে? When you drive motorbike or car, you must drive by according to the road. ঠিক তেমনি ভাবে আপনারা যদি সে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে থাকেন, তাহলে আপনারা সে রাস্তার নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে চালাতে হবে। Otherwise, you will be in trouble. আর যদি আপনারা সে নির্দেশনা না মানেন, তাহলে আপনাকে সে অনেক সে কষ্ট, সে ভোগ সেটা আপনাকে করতে হবে। It says, this verse, I really treasure this verse Galatians chapter 5, verse 25. If we live by the Spirit, let us also walk by the Spirit. তার জন্য এই গালাথীয় 5:25 পদ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আত্মার মধ্যে চলা এবং আত্মার অধীনে চলা। We have to take God's unique goal as our direction. তার জন্য আমাদের সে খ্রিস্টের সে আত্মিক নির্দেশনা আমাদেরকে গ্রহণ করতে হবে। We have to take His unique goal as the direction of our life. তার জন্য আমাদের জীবনে তার সে নির্দেশনা সেটা আমাদের গ্রহণ করতে হবে। Okay, I will stop here. You can respond. আমেন। ব্রাদার এখানে শেষ করেছে, এখন আপনারা সাড়া দেবেন যেটা আপনারা বুঝতে পেরেছেন। Amen.